লাইট চ্যাপ্টারে। তো কি বলা আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য মোর a color component bends during dispersion of white light by a glass prism, the higher the refractive index of the glass for that color component. If mu y, mu v, and mu g are the refractive indices for yellow, violet, and green light, respectively, then which of the following relation is correct between them? তো চারটি অপশন দেওয়া আছে। তো আমরা সবাই জানি যে সাদা বর্ণের আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, তো সাপোজ এইটা হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজ আকারের প্রিজম নিলাম। তো এই প্রিজমের মধ্য দিয়ে সাদা বর্ণের আলোকে যদি পাঠানো হয়, তাহলে সেই আলোটা কি হয়, সাতটা যে সাদা বর্ণ হচ্ছে যৌগিক আলো বলা হয়। তো এর মধ্যে যে সাতটা মৌলিক বর্ণ রয়েছে, সেই সাতটা মৌলিক বর্ণ কি হয়, বিচ্যুত হয়ে যায়, মানে আলাদা আলাদা ভাবে তাদের হচ্ছে গতিবেগ আলাদা হওয়ার কারণে তারা হচ্ছে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যেটাকে আমরা আলোর আলোর ক্ষেত্রে আমরা কি বলি, এটাকে বর্ণালী বলি। তো সাতটা আলোর বর্ণালীতে বিচ্ছেদ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো, প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোটা পাঠানো হবে, সাদা আলো, তো সাতটা আলোটা হচ্ছে বিভিন্নভাবে বেন্ডিং হয়। তো সেক্ষেত্রে আমাদের কি কি বর্ণের আলো পাই সেটা যদি আমি একবার লিখি, তাহলে ভিবজিওর আমরা জানি, ভিবজিওর তাহলে ভি আই বি ভি জি ওয়াই ও আর, এই হচ্ছে সাতটা বর্ণের ভেঙে যায়। তো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপরে হচ্ছে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, তো এই সাতটা বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন বর্ণের হচ্ছে বেন্ডিংটা হচ্ছে বিভিন্ন রকম হয়, অর্থাৎ বিভিন্ন মৌলিক বর্ণগুলোর গতিবেগ হচ্ছে এই প্রিজমের মধ্যে গতিবেগ বিভিন্ন হওয়ার কারণে তারা পরস্পরের থেকে আলাদা হয়ে পড়ে, এবং এখানে যদি একটা পর্দা রাখা হয়, সেই পর্দাতে আমরা হচ্ছে বর্ণালীটা দেখতে পাই। তো সেক্ষেত্রে আলো বিচ্ছুরণগুলো কিরকম হয় আমি দেখাচ্ছি, দেখো এরকম ভাবে একটা যায়, এরকম ভাবে যায়, তো এরকম ভাবে যায়। তো এক্ষেত্রে আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি, দেখো। তো এরকম ভাবে, তো এটা একটু এখান থেকে একটা নিয়ে নিই। তো দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7, সাতটা হয়েছে। তো এক্ষেত্রে দেখো, আমাদের এই যে ভিবজিওর এই ওয়ার্ডটা থেকে আমরা হচ্ছে কালারগুলো নির্ধারণ করি। তো সেক্ষেত্রে সব থেকে ভিবজিওর এইটা হচ্ছে কিন্তু নিচের দিকে হবে, নিচ থেকে এটা এটা হচ্ছে ভায়োলেটের জন্য, আর এটা হচ্ছে ইন্ডিগোর জন্য, আর এটা হচ্ছে ব্লুর জন্য, এটা হচ্ছে গ্রিন এর জন্য, আর এটা হচ্ছে গ্রিন, তারপরে ইয়েলো, এটা ইয়েলো, তারপর অরেঞ্জ, আর এটা হচ্ছে রেড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলো, দেখো ছবি একটু গন্ডগোল হয়ে গেছে। তো এইটা হচ্ছে আরেকটু বেন্ডিং হতো। তো তো সবগুলোরই বেন্ডিং হয়। তো সব থেকে বেন্ডিং হচ্ছে কার বেশি হয়, বেন্ডিং হচ্ছে এই যে ভাওয়ালের যে বর্ণটা রয়েছে, সেই বর্ণের হচ্ছে বেন্ডিংটা বেশি হয়। অর্থাৎ এর বেন্ডিং বেশি হওয়ার কারণে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক এই কাঁচ মাধ্যমে, এই দ্বিগুণী বর্ণের কাঁচ মাধ্যমে প্রতিসরাঙ্কটা বেশি হয়, সর্বাধিক হয়। অর্থাৎ আমাদের হচ্ছে মিউ মিউ হচ্ছে ভি, এইটা হচ্ছে বেশি হবে। কার থেকে বেশি হবে, তার আগের বর্ণ কি রয়েছে, ইন্ডিগো, তো এটার থেকে বেশি হবে। এরকম করে মানে এটা সব থেকে বেন্ডিং বেশি, তার মানে এই ভিজিওর এই মানে দ্বিগুণী বর্ণের বেন্ডিং বেশি হওয়ার কারণে এর হচ্ছে এই প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণটাও বেশি হয়। তারপরে এরকম ভাবে গ্র্যাজুয়ালি উপরের দিকে বেন্ডিংটা কম হবে, বেন্ডিং কম হলে তাদের হচ্ছে প্রতিসরণটাও কম হয়। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে তিনটে বর্ণের বলা ছিল, ইয়েলো, ভায়োলেট অ্যান্ড গ্রিন। তো এর হচ্ছে বেন্ডিং সব থেকে বেশি হবে। তারপরে এখানে এরপরে কি আছে, দেখো এরপরে হচ্ছে আই রয়েছে, আমাদের হচ্ছে জি ছিল, জি আর হচ্ছে আর। তো এক্ষেত্রে আমাদের দেখো জি এর হচ্ছে এটা, তাহলে জি এর হচ্ছে এরপরে হচ্ছে বেন্ডিং এরকম, তাহলে এর হচ্ছে এর থেকে প্রতিসরাঙ্ক এর একটু কম হবে, তাহলে এক্ষেত্রে মিউ হচ্ছে মিউ জি, এটা হবে। আচ্ছা, তারপরে রয়েছে রেড। তো রেডের প্রতিসরাঙ্ক বেন্ডিং হচ্ছে সব থেকে কম, তার জন্য এর প্রতিসরাঙ্ক আরো কম এই কাঁচ মাধ্যমে। তো গ্রেটার দেন এটা হচ্ছে মিউ আর, এটা হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা এটা হবে, মিউ ভি গ্রেটার দেন মিউ জি গ্রেটার দেন মিউ আর। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার। আচ্ছা, এখানে ইয়েলো একটা ছিল, ইয়েলোটা বাদ চলে গেছে। আমাদের হচ্ছে ছিল ইয়েলো, ভি অ্যান্ড জি, ভি জি আর ইয়েলো, এইটা ছিল। আমি রেডটা দেখিয়েছি, তো রেডটা হবে না, এটা হচ্ছে ওয়াই।
হয়। যদি রেড থাকতো তাহলে রেডটাই লাস্টে হতো। তো এর হচ্ছে এই কাঁচ মাধ্যমে সৃজনের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্কটা হচ্ছে সবথেকে কম হবে। তো আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট আনসার। দেখো এইটা আমি ডিটেলস বললাম, তো ডিটেলস না বললে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি ডিটেলস বলে দিলাম, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা জানা থাকলে চট করে করতে পারবো। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম।